रुको रुको, ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেড এক্সপিরেশন। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের সঙ্গে আছে উমায়ের ভাই। উমায়ের ভাই, কোথায় যাচ্ছে ঘুরতে? ঘুরতে যাওয়ার তো ইচ্ছে ছিল ছদনাতলায়, কিন্তু যেতে হচ্ছে রকি আইল্যান্ডে। আর কোথায়? ওই যে আমাদের তৌফিক আছে, বাকিটা তৌফিক বলবে। এদিক থেকে দৌড়ে দৌড়ে আসছে রহমানে, তৌফিক, ও সরি ইমরান। কোথায় যাচ্ছি? কোথায়? রকি আইল্যান্ড। 난 모를 거야. 아마 날 모를 거야. 웃고 있는 내 모습은 진짜가 아니야. আমরা এখন চালসা পৌঁছে গেছি। এখান থেকে গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া করে রকি আইল্যান্ড, আর এখানে 2-3টা ঘোরার জায়গা আছে, সেগুলো ঘুরবো। এক্সাইটেড? কে কে এক্সাইটেড? আমি এক্সাইটেড। হাউস দ্য জোস। হাই হাই, সবার জোশ হাই আছে। খাওয়া দাওয়া করে বের হবো। সব ছেলে পেলে আমাদের খাবার খোঁজে যাচ্ছে। এখানে খাওয়া দাওয়া করবে প্রথমে, তারপরে বের হবো আমরা সবাই। তো খেতে খেতে পিডব্লিউ মেডের কথা বলা যায়। পিডব্লিউ মেডের 2.4 লঞ্চ হয়েছে। তো আমাদের কুপন কোড ইউজ করে তোমরা পিডব্লিউ মেডের 2.0 এর মধ্যে বিভিন্ন ব্যাচের করে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবে। এবং এছাড়াও থাকছে আমাদের তরফ থেকে 100 টাকা ডমিনোজ গিফট ভাউচার। যদি তোমরা আমাদের এই কুপন কোড ইউজ করে ব্যাচ কিনে থাকো, তাহলে সেটা স্ক্রিনশট আমাদের সঙ্গে শেয়ার করো। তো চলো এবার ভিডিওতে ফেরা যাক। That's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can lay down beside you, I would, I would, I would, I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long now. আমরা সবাই এখন সুলতানি খোলা ট্রেকিং করে যাচ্ছি। কেমন লাগছে ট্রেক করতে? কঠিন কষ্ট লাগছে। সামনে কোন দিকে? দুটো রাস্তা থেকে কনফিউজ, কোন দিকে যাবো। সুলতানি খোলা ঢোকার আগে এখানে একটা ক্যাম্প আছে, এখান থেকে আমাদের 2 টাকা দিয়ে টিকিট করতে হচ্ছে। আমাদের ট্রেকের কেসিয়ার কত লাগলো? 200 টাকা। 10 জনের 200 টাকা। তো এই হচ্ছে সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজের পরে। ওখানে আমাদের কিছু ছেলে পেলে ফটোগ্রাফি করছে, এদিকেও ফটো সেশন চলছে। ফটোগ্রাফার তৌফিক, দেখ এদিকে তাকা। হ্যালো। এদিকে একটা ছোট ওয়াটারফল আছে, নদীর মতো বয়ে গেছে। তোহিন, তোহিন, হাই। হ্যালো। আমরা সুলতানি খোলাতে আমাদের যা ছবি তোলার ছিল সবাই মিলে তুলেছি। সবাই ঠিকঠাক ছবি তুলেছিস তো? কেমন লাগলো জায়গা? দারুণ। হ্যাঁ মা, এবার উঠতে হবে। যতটা নিচে নামলে এবার অতটা উঠতে হবে উপরে।
সুনতালে খোলাতে এখানে একটা ভালো রিসর্টও আছে দেখছি, ইকো ট্যুরিজম রেঞ্জ, এখানে থাকার ব্যবস্থা আছে। খুবই সুন্দর জায়গা। যারা নর্থ বেঙ্গলে অফবিট, যদি কারো ইচ্ছা থাকে যে অফবিট নর্থ বেঙ্গল করবো, তোমরা চলে আসো সামসিং এর এখানে। একটু এগিয়ে এসে সুনতালে খোলা বলে জায়গা আছে, আমাদের খুব ভালো লাগলো। তো আমাদের এখানে ঘোরাঘুরি কমপ্লিট হলো, সবাই ফিরছে। নেক্সট ডেস্টিনেশন রকি আইল্যান্ড, আমাদের যেটা গাড়ি করে এসেছিলাম সেটা দাঁড়িয়ে আছে। চলো রকি আইল্যান্ডে যাওয়ার পথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। আমরা রকি আইল্যান্ড পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ তোমরা রকি আইল্যান্ডের ভিউ, কি সুন্দর, একটা অদ্ভুত সুন্দর। No, I'm looking down from up in the sky. I don't quite get how I've been without you for all this time. Good God, I'm bent out of shape now. You got a body like a model. You got a body that you always find. Open up a bottle, and baby you can have whatever you want. You taste so sweet, I can't help myself. You like candy, you like liquid honey. You taste so sweet, I can't help myself. You like candy, you like liquid honey. Oh. A body like a model. You got a body that you always find. Open up a bottle, and baby you can have whatever you want. You taste so sweet, I can't help myself. You like candy, you like liquid honey. You taste so sweet, I can't help myself. You like candy, you like liquid honey. You like liquid honey. You like liquid honey. No, you like liquid honey. You like liquid honey. You like liquid honey. তুহিন আমাদের দেখাচ্ছে, কি দেখাচ্ছিল দেখা? তুহিন দেখাচ্ছে ভিউ পয়েন্ট, আর ওদিকে দুজন আছে আমাদের আরো বাবু সোনার সঙ্গে ব্যস্ত। এই যে দুটো আছে, এরা বাবু সোনার সঙ্গে ব্যস্ত। আমাদের রকি আইল্যান্ডও ঘোরা হয়ে গেল। নেক্সট আরেকটা ডেস্টিনেশন আছে, ওখানে যাব। সঙ্গে চা তো আছেই, চা ছাড়া জীবন চলে না। আর আমাদের যে কাকা আছে, কাকা এদিকে তাকাও। কাকা আমাদের বেশ ভালোভাবে ঘোরাচ্ছে, গাড়িও বেশ আরামদায়ক, ড্রাইভিং স্কিলও ভালো। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমি এই নাম্বারটা, কাকার নাম্বারটা দিয়ে দেবো আমি স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা চলে যাচ্ছে সামসিং ভিউ পয়েন্টের দিকে। এর আগেও সামসিং এসেছি, বাট এই রাস্তাটা দিকে যাওয়া হয়নি। তো আশা করছি এখানে একটা ভালো ভিউ পাবো।
এই হচ্ছে সামথিং ভিউ পয়েন্ট, মেন স্ট্রিম ভিউ পয়েন্ট নয়, একটু দূরে, তবে এখান থেকে ভিউটা খুবই সুন্দর। সামনে তোমরা যদি আসো এদিকে তো অবশ্যই বলবো এই জায়গাটাতে অবশ্যই ভিজিট করো। সামথিং ভিউ পয়েন্ট থেকে আমরা যাচ্ছি আরো নিচের দিকে, নদীতে নামবে সবাই, করবে, স্নান হবে। হ্যাঁ স্নান হবে, চলো। আরো আছে, সব কিছু নিয়ে আমরা নদীর এখানে পৌঁছে গেছি, এখন নামবো সবাই মিলে স্নান করতে। এখানে স্নানের জন্য সবাই রেডি হচ্ছে। ওদিকে তুহিন, ওই যে দূরে তুহিন বসে আছে। মাহফুজ, তুমিও নামছো? মাহফুজও নামছে। তো এদের জলে নামা দেখে আমারও আর তর্স হইলো না, তাই বাকিদের রেডি হতে গিয়ে আমি তাড়াতাড়ি করে নেমে পড়লাম জলের মধ্যে। আমরা ফাইনালি স্নান করে সবাই ফ্রেশ হয়ে উঠলাম, তুহিন আমার সঙ্গে আছে, খুব এনজয় হলো। জায়গা খুব ভালো, ঘোরার জায়গায় তার সাথে জায়গাটা খুব সুন্দর লাগবে। সবাইকে সাজেস্ট করবো এখানে আসুন, একটু বসুন, জলের কোলাহলের আওয়াজটা শুনুন, খুব শান্ত লাগবে, খুব শান্ত একটা জায়গা, খুব ভালো লাগবে আপনাদের। সাজেস্ট করার মতো জায়গা। ইমরান বল, জায়গা কেমন লাগলো ঘুরে আমাদের সঙ্গে? আরে ক্যামেরায় বল, বল। দারুণ জায়গা, দারুণ। যারা আসবে ওদের সাজেস্ট করবে এই জায়গা। অবশ্যই অবশ্যই অবশ্যই, খারাপ লাগবে না, দারুণ জায়গা, অমায়িক, বলার মতো কথা না। আসবে, ঘুরে যাবে, তারপরে দেখবে। আর তোমরা যদি এরকম আপডেট নর্থ বেঙ্গলে ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করো সবাই, আপডেট নর্থ বেঙ্গল। জোসে জোসে নামার সময় নেমে গেছিলাম, এখন উঠার সময় খুবই কষ্ট হচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কতটা ইনক্লিনেশন আছে। অ্যাঙ্গেলটা মোটামুটি 90 না হলে 45 এর মতো আছে, উপরে আরো বেশি ইনক্লিনেশন আছে। উমায়ের দেখাও ইনক্লিনেশন কতটা আছে। আমাদের ট্রিপের ক্যাশিয়ার উমায়ের, আমার কেমন লাগলো? নামতে খুব ভালো লেগেছে, নেমে স্নান করতে আরো ভালো লেগেছে, তারপর আর এখন উঠতে সবগুলো যত ভালো লাগা ছিল তার থেকে বেশি কষ্ট হচ্ছে। যারা নর্থ বেঙ্গল আপডেট করতে চায় তারা সাজেস্ট করবে এই জায়গাটা। অবশ্যই এসে ঘুরে যাও। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, কি কারণ একটু এক্সপ্লেন করো। এই যে রাস্তা দিয়ে উঠতে হচ্ছে তাই ক্লান্ত হয়ে গেছি, রাস্তাটা খুবই ঢালু, স্রোতের বিপরীতে উঠতে হচ্ছে তাই উঠতে পারছি না, কিন্তু এরকম একটা সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটা জায়গা পেতে গেলে এরকম কষ্ট করতেই হবে, এরকম কষ্ট করতে রাজি আছি, আমি আরো করতে চাই, কিন্তু এরকম জায়গার দরকার। 2000 years later.
গাইজ লাস্ট শটটা শুট করার পরে ফোনে ব্যাটারি ছিল না, তো ডেড হয়ে গেছিল, তাই জন্য আসার পথে আর কোনো ভিডিও শুট করা হয়নি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংক ইউ।